দাঁড়াও দাঁড়া, ওষুধটা কত আদরে আর ধরে না। এই না 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 বাবা রে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 3। বেবি হয়েছে কদিন? পরশু দিন হয়েছে, আজকে ডে 3, 3 নম্বর দিনের ভিডিও আমরা শুরু করছি। এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি মিল্কি আর মিল্কির বেবিদের নিয়ে। এখন সকাল 7:30 পৌনে 8টা বাজতে যায়। মা এসেছে ওপরের রুমটা পরিষ্কার করতে। মিল্কিকে এইভাবে তুলে রাখার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে ওকে যদি এখন ছাড়ি আমি, তাহলে এখানে যে গামলাটা দেখছেন না, এই গামলার মধ্যে ওর 5টা বেবিকে রাখা হয়েছে। এই গামলার মধ্যে ও উঠে যাচ্ছে আর উঠে এই গামলার মধ্যে বেবিদেরকে নিয়ে শুয়ে পড়ছে আর কি। যদি বেবিদের লেগে যায় এই ভয়ে মিল্কিকে আর ছাড়ছি না। এতক্ষণ এখানে কাপড় পাতা ছিল, এখন এটা পরিষ্কার হচ্ছে, ভালো করে ফিনাইল দিয়ে মা ঘর মুছছে, কারণ সব কিছু খুবই ক্লিন রাখতে হচ্ছে। কাল দুপুর দিয়ে বলতে গেলে 12টায় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে জেগেই আছি। এবার মায়ের ডিউটি মিল্কি আর মিল্কির বেবিকে টেক কেয়ার করার। এখন আমি একটু পরে ঘুমাতে যাব। আজকে ওয়েদার একটুখানি ঠান্ডা, তাই তো মিল্কি? ঠান্ডা ঠান্ডা। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে ছাড়লেই তুমি ওদের কাছে চলে যাবে, আমি জানি তো। অনেক ক্লিন রাখতে হচ্ছে, এত স্যানিটাইজারের ইউজ হচ্ছে, হাত ধোয়া হচ্ছে সাবান দিয়ে, যেটা আমি লাস্ট 1 বছর করিনি। লাস্ট 2-3 দিনে তার থেকে বেশি ক্লিন রয়েছে আর কি। তো সব কিছু কাপড় জামা ডেটল দিয়ে ফিনাইল দিয়ে তলা মানে মেজে সব কিছু ভালোভাবে ক্লিন রাখতে হচ্ছে, যাতে বাচ্চাদের বেবিদের ওপর কোনো রকমভাবে ইনফেকশান না ছড়ায়। এবার আমরা আমাদের বেস্ট দিয়ে করছি। আর কালকে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি, যা নোংরা হয়ে গেছিলো কালকের ভ্লগে আমি দেখিয়েছি। এখন একটু ক্লিন লাগছে। মাছগুলোকে কিছুক্ষণ আগে খেতে দিলাম, আর মিল্কি আর আমি দুজন মিলে এখন মাছেদের দেখছি। মিল্কি ভাবছে হঠাৎ করে দাদা 2 থেকে 2.5 মাস পর আমাকে এতক্ষণ কেন কোলে নিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি 2 মাস ওকে একদমই কোলে নিইনি, আগে খুব চটকাতাম, কারণ এটা বলা ছিল ডক্টরের কাছ দিয়ে যে প্রেগনেন্সি হওয়ার পর ওকে কোলে নেওয়া যাবে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করানো যাবে না। সো তাই জন্য অনেক দিন পর আমি আমার পুচকুকে কোলে নিয়েছি, তাই না? একদম হালকা আর চুপচাপ আছে। একটু ঘুরিয়ে নিই ওকে। আর দেখো যাবে বলে কেমন করছে। বাচ্চাদের প্রতি না ওর টানটা খুব বেড়ে গেছে এখন, প্রথম দিন যেটা ছিল না। চলো আমি একটুখানি মিল্কিকে ছাদে নিয়ে ঘুরু ঘুরু করিয়ে আসি, যদি ও টয়লেট পটি কিছু করে। চলো 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 একটু টয়লেট পটি করে নাও। টয়লেট করেছে দেখুন, টয়লেটের সাইজ দেখুন, ওইটুকুনি। এই নেমে যাচ্ছে, যা যা যা, একটু সুযোগ পেলেই পালিয়ে যাবে। এখন বেবির প্রতি ওর এত টান না, মানে আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। বিশেষত ট্রফিকে তো পাত্তাই দিচ্ছে। ট্রফি যখনই আসছে এই রুমে খুব রেগে যাচ্ছে ট্রফির ওপর। ফুল, ডালিয়া ফুল। ডালিয়া না, ডালিয়া, সাদা ডালিয়া, সাদা ডালিয়া। আমার সোনা, আমার বাবু সোনা। না এমনি গিয়ে ট্রফির সাইডে শুচ্ছে, ঠিক আছে, ট্রফির সাথে গা মিশিয়ে কথাবার্তা বলছে। বাট ট্রফি যখন উপরে ওর বেবিদের দেখতে যাচ্ছে, তখনই ট্রফির ওপর রেগে যাচ্ছে, এত হিংসুটি। এই তো আমার ট্রফি সোনা। ভয় পাচ্ছে এখন ট্রফি কত ওকে, কারণ ট্রফির ওপরও এত চেল্লাচ্ছে। আমার সোনা বাবা। মিল্কি ওর পুচকেদের খুঁজছে, কোথায় গেল আমার পুচকেগুলো। মা ক্লিন করলো ওপরটা, আর খাঁচাটা এইদিকে রাখা হয়েছে। ওর পুচকেদের আমি এই গামলাটার মধ্যে রাখা আছে আর কি। ওর পুচকের এই গামলাটার ভেতর রাখা আছে, এইভাবে ঢেকে রেখেছি। এটা তলায় রাখিনি, কারণ মিল্কের ওপর উঠে যাচ্ছে, তাই জন্য খুঁজছে কোথায় রাখলো দাদা আমার পুচকেকে। যা খুঁজে পাচ্ছি না। কি হবে? চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। কিভাবে খুঁজছে? চুরি হয়ে গেছে। দিচ্ছে দিচ্ছে, সবাইকে দেবে, একটা একটা করে সব কটাকে দেবে। খুঁজছিল এতক্ষণও। আর কটা আছে? 2টো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। এবার আনন্দিত তো পেয়েছ বেবিদের? তো বন্ধুরা এখন বাজে 3:30। কিছুক্ষণ আগে ওই ডক্টর একজন এসেছিলো। অ্যাকচুয়ালি 2 দিন, আজকে নিয়ে 3 নম্বর দিন, তো 3 দিন কনস্ট্যান্ট ক্লিন করতে হয়েছে পেছনের জায়গাটা, এক ধরনের মানে ইঞ্জেকশন টাইপের পাইপের মাধ্যমে পুশ করে। বাট আজকে 80% ওষুধ বাইরে পড়ে গেছে করতে গিয়ে। আজকেই লাস্ট ছিল, আর হবে না এটা। তো এখন মিল্কিকে আমি খাইয়ে দিলাম।
একটুখানি চিকেন খাওয়ালাম। এই কি পুচকিগুলো না এখন খালি পেছনে চলে যাচ্ছে, একটু ধরলেই এত দেখাশোনার কারণে আর মেন্টালি চাপের কারণে আমার অনেক দিন ধরে ঠিকঠাক আঁকা হচ্ছে না, আঁকা হয়নি। আঁকার টেবিলের অবস্থা দেখুন কী হয়ে পড়ে আছে। সকাল 10টা দিয়ে মিনিমাম কতক্ষণ 2টো অবধি ঘুমাচ্ছিলাম, কারণ রাত জাগা ছিল তাই জন্য। এখন যাব, ফ্রেশ হব, চান করব, খেয়ে নেব। তার আগে বাচ্চাদের মেডিসিন দিতে হবে। আমি এর আগের 2 নম্বর ব্লগেই দেখিয়েছি যে বাচ্চাদের কি কি মেডিসিন দিতে হচ্ছে। যদি ব্লগটা না দেখে থাকেন একবার গিয়ে দেখে নেবেন। 5টা পরস্পর শুয়ে শুয়ে খাচ্ছে। না না না, ঘুমাচ্ছে না। একটু যা কোথায় গেল, একটা লেজ উঠেছিল একটু আগে। এইটা তো ছেলেটা, দেখো লেজ দেখো, লেজ দেখো। দুদু খেলে নাকি বলেছে আস্তে আস্তে, এখন তো অনেক ছোট, আস্তে আস্তে লেজ নাকি এরকম করে উঠবে যখনই দুদু খাবে। এইটারও উঠেছিল একটু আগে, আমি ভকুচে পুচু পুচু করছিলাম যখন। এখন পড়ে রয়েছে। স্যার খেতে দাও, খেতে দাও। এইটার একটু একটু উঠেছে, পুচুক 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 পুচুক। এটা ছেলে আছে, এটা ছেলে আছে। কোথায় উঠছে দেখো, এটাকে কোথায় উঠছে দেখো, গায়ের ওপর দিয়ে বোনের। এই যা পড়ে আছে। এখন ওদের দুপুরবেলা এই ওষুধটা খাওয়াবো। এটা 3 থেকে 4 ফোঁটা করে দিতে হয় দিনে 2 বার। একটু ছাড়বে? আরে দাঁড়া, দেখো কাণ্ড। দাঁড়া একটু, দাঁড়া বাবা। এটা খাইয়ে দিয়ে 1 ফোঁটা জিব্বার করবে। তুই খাবি? এরকম করে আস্তে আস্তে দিতে হয়, নাহলে নাকে উঠে যায়। 2 ফোঁটা। আরে আরে আরে, ওষুধটাও খেতে দেবে না গো। তারা ওষুধটা কত আদরে আর ধরে না। 3 ফোঁটা নে, 4। আরে ও খেতে পাচ্ছে ওষুধগুলো, ওই খেয়ে নিচ্ছে মনে হচ্ছে। তবে একটু চাটো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ভাই আমার কি কাণ্ড দেখো। নে নে নে, তোর বাচ্চাকে নিয়ে নে, আমি নেবো না। এটা কোনটা খাবো? ছেলেটা। দাঁড়াও দেখিনি। ছেলেটাকে খাওয়ালাম। অ্যাকচুয়ালি সব কটা সাদা, তো কোনটাকে খাওয়াচ্ছি এই বুঝতে পারছি না। তো মার্ক করে রেখেছি নেল পলিশ লাগিয়ে পেছনের পায়ে একটু একটু করে। আর আছে এখানে কত? এই রে, দুধু খাচ্ছিল, বেচারাকে বের করে ফেলেছি আমি। কেন বাবা ওষুধটা কেন? হ্যাঁ এটাও দুধু খাচ্ছে তো, ভাবছে দুধু। এইতে তো কিছু দিয়ে দিল। কি আর প্রথম দিন না ভয় পাচ্ছিল। দাঁড়া হট। 2 ফোঁটা। তো এইভাবে এক এক করে খাইয়ে দিই সব কটাকে। ক্যামেরাটা অফ রাখছি। টাটা। টফি এখন আসছে আবার চুপি চুপি মিল্কির পুচকিদের সাথে দেখা করতে। মিল্কি না খুব রেগে যাচ্ছে জানেন তো, টফি এলেই। টফির সাথে একটু খেলতে দিচ্ছে না। দেখো ও দেখো, দেখছে দেখো। এই না 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 না, বাবা রে, দেখেছো কি রাগ? দেখেছো কি করেছে ও? কি করেছে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, করে না ওরকম। ভয় পেয়ে গেছে দেখো। এই যে স্যানিটাইজও করে দিচ্ছি, বোনের দিদির ওপর স্যানিটাইজও করে দিচ্ছি। এই যে স্যানিটাইজও করে দিচ্ছি, পুরো ক্লিন করে দিয়েছি দিদিকে। এই যে না করে না বাবা, কিভাবে কাঁপছে দেখ। আর কিছু করবে না রে বাব। চোখে জল চলে এসছে দেখ, চোখে জল চলে এসছে টফি। ঠিক আছে। ও একটু দেখতে ইচ্ছা করে না ওর। টফি এত ভালো, কিছুই করে না। শান্ত করো, উত্তেজিত হয়ে গেছে। এত রাগ দিদির প্রতি। আবার মাঝে মধ্যে টফি তো নিচে থাকছে, টফির পাশে গিয়ে শুচ্ছে। মানে ও এখানে আসতে দেবে না টফিকে। এই ওকে চুরি করে নেবে? না দাঁড়া, তো দিদিকে নিয়ে নেবে তোর থেকে, এত কি লাগে? কিছুক্ষণ পর যাবে দিদির সাইডে গিয়ে শুয়ে পড়বে, দিদির কান চাটবে, দিদিকে চাটবে, আর এইদিকে এই করে বেড়াচ্ছে। দেখো দিদির ওপর চিল্লে কিভাবে বসে আছে পুচকেগুলোকে নিয়ে আগলে ধরে। পুচকেগুলো এখন এখানে আছে, ওদের মা একটু নিচে গেছে ঘুরতে ওদেরকে রেখে। এক্ষুনি আবার দৌড়ে না চলে আসে। এখন মনে হয় টফির সাথে দেখা করতে গেছে, তখন টফির ওপর চেল্লালো না এত। এবার দিদির ওপর চেল্লাবি না? কিরে এই যে টফি এখানে। হ্যাঁ এবার কি হয়েছে? এবার তো দিদির ওপর চেল্লাচ্ছ না তুমি।
চিল্লেছে না বাবা তোমার উপর তখন? ওই রে বাবা আমার ছোনটা। গুড গার্ল, টপিক গুড গার্ল। দেখো দেখো এবার দিদিকে এসে চুমু দিচ্ছে। দিদি বাচ্চার জন্য না ভয় পাচ্ছে, তাই জন্য দিদিকে মিশতে দিচ্ছে না, তাই তো? ভয় পাচ্ছে, সেফটি, যদি দিদি ভুল করে কামড়ে দেয়, তাই না? এখন বাজে 8:45-46 হয়েছে। আমি একটু ভিডিও এডিট করছি, লাইক প্রথম দিনের যেদিন ডেলিভারি হলো সেকেন্ড দিনের ভিডিওটা এডিট করছি। সো বন্ধুরা এখন বাজে রাত 2টো। মিল্কি এখানে ঘুমাচ্ছে ওর বেবিদেরকে নিয়ে। আজকে একদম এনার্জি নেই, দেন এই ব্লগটাও এডিট করতে হবে। এই ব্লগ আমি 15 দিন পর দিয়ে আপলোড করা শুরু করব। লাইক ডে 1টা 15 নম্বর দিনে আপলোড হবে, ডে 2টা 16 নম্বর দিনে, এরকমভাবে আপলোড হবে। আমি এডিট করে রাখছি, কারণ বেবিদের সেফটির জন্য সঙ্গে সঙ্গে পাবলিশ করা যায় না এরকমভাবে। সো মিল্কি এখানে শুয়ে আছে ওর বেবিদেরকে নিয়ে, ওরা ঘুমাচ্ছিল, মানে এত কাঁচা ঘুম, একটুতেই উঠে যাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে। এখন রাত জেগে ওদেরকে টেক কেয়ার করতে হবে, ওদের ওপর নজর রাখতে হবে। আবার কালকে সকালে ডে 4-এর ভিডিও আমি স্টার্ট করব। এইভাবেই রেগুলার ডে বাই ডে আমি ওদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সো এরকম টাইপের ভিডিও দেখতে ইন্টারেস্টেড হলে আর আমাদের পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো চলুন দেখা হবে কালকে ডে 4-এ। আজকের জন্য গুড নাইট, টাটা।